হ্যালো বন্ধুরা, আজ চলছি বাংলাদেশের চায়ের রাজধানী সিলেটের শ্রীমঙ্গলে। এই ট্রিপে আমি আপনাদের দেখাবো কিভাবে শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান করবেন, কম খরচে চাঁদের গাড়ি নেওয়ার টেকনিক, আর ঘুরিয়ে দেখাবো পুরো শ্রীমঙ্গল এবং চা বাগান। আজ আমি ঠিক এমনই এক জায়গায় যেটি বাংলাদেশের ছোট্ট গ্রিন প্যারাডাইস নামে পরিচিত শ্রীমঙ্গল। চা বাগানের শান্ত সবুজ কুয়াশা মাখা সকাল, আর অবশ্যই লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই ম্যাজিক্যাল জঙ্গল, সবকিছুই একসাথে নিয়ে আজকের শ্রীমঙ্গল জার্নি। চলুন এই জার্নিটি শুরু করি। রাতের ট্রেনে আমি এসেছিলাম শ্রীমঙ্গলে। চোখ খুলতেই দেখি ভোরের নরম আলো আর কুয়াশা মাখা শ্রীমঙ্গল স্টেশন। ট্রেন থেকে নেমে হালকা নাস্তা করে বের হলাম চাঁদের গাড়ি খুঁজতে। ঠিক তখনই দেখা হলো এক ট্যুর গ্রুপের সাথে। একটু গল্প হতেই প্ল্যান মিলল, তাদের সাথেই সারাদিন গাড়ি ভাগাভাগি করে ঘুরবো। চাঁদের গাড়ি নেওয়ার জন্য অবশ্যই আগে থেকে দরদাম শুরু করবেন, আর সেটি করবেন ১,৫০০ টাকা থেকে, শেষ করবেন ২,৫০০ টাকার ভিতরে। আমরা অনেকক্ষণ দরদাম শেষ করে শেষ পর্যন্ত সারাদিনের জন্য ২,৩০০ টাকায় চাঁদের গাড়ি ভাড়া করেছি। গাড়িতে উঠে সবাই মিলে রওনা দিলাম লাউয়াছড়ার দিকে। রাস্তা ধরে যেতে যেতে পাহাড়ি বাগ, চা গাছের সারি আর ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিল দিনটা খুব সুন্দরই কাটবে। পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এটি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় অঞ্চলগুলোর মধ্যে একটি। ঘন জঙ্গল, পাহাড়ি ডাক আর মাঝে মাঝে বানরের লাফালাফি, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার রেললাইন অংশে হলিউডের বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং হয়েছিল। বনের মাঝে যে নীরবতা থাকে সেটা আসলে নিজের সাথে কথা বলার মতো। এখানে হাঁটতে হাঁটতেই মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। লাউয়াছড়া ঘুরে আমরা গেলাম গল্ফ মাঠে। এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, তাই খুব বেশি সময় দেইনি, তবে জায়গাটা বেশ সুন্দর আর ছবির মতো সাজানো। এক চা এবং রাবার বাগান, এক পাশে হচ্ছে চা বাগান, তারপরে হচ্ছে রাবার বাগান। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে রাবার গাছ। এখানে টিন দিয়ে আটকানো আছে। এখানে কাটা হয়। এখানে কেটে প্রত্যেক দিন হচ্ছে এই যে এখানে যে রাবারটি দেখতে পাচ্ছেন, গাছের যে কস মূলত বলা হয়, এটাকে কাটা হবে। কাটার পরে ঠিক এইভাবে নিচে কাটা হবে। এখান দিয়ে এসে এই যে এই পাত্রের মধ্যে হচ্ছে রাবারটা জমা হয়ে, যেটা আমরা বলে থাকি খেজুরের যে রস, সেই রসের মতো করে এটা এভাবে আটকানো থাকবে এই জায়গায়। এখানে তারা এইভাবে আটকে দিবে, আর হচ্ছে রাবারটা ঠিক এখানে নিচে পড়বে। প্রতিদিন সকালে তারা এটা রাতে করে যায়, সকালবেলা এসে এই রাবারটা তুলে নিয়ে যায়। এরপর আমরা চলে এলাম মাধবকুণ্ড চা বাগানে। এখানে চা শ্রমিকদের সাথে কথা হলো। তাদের জীবন খুব কঠিন হলেও মুখে যেন সবসময় হাসি থাকে। এক একটা চা পাতা তারা খুব যত্ন করে তোলে, তার গন্ধ হয়তো আমরা বুঝিই না। সবুজ পাহাড়, লম্বা লম্বা গাছ আর চা বাগানের আঁকাবাঁকা পথ, এখানে দাঁড়ালে মনে হয় সময় একটু ধীর হয়ে গিয়েছে। 35 বছর হয়েছে তখন থেকে কাজ করি। 35 বছর হয়েছে আপনি এখানে কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার মূলত কাজটা কি? এই তো সপ্তাহে 1200 টাকা তলব পাই। পুরা হাজিরি করলে পুরা পাই, আর নাইলে 800 600 এমনি এরকম করে তলব পাই আমরা। একদিনে কত ঘন্টা কাজ করেন আপনি? 8 ঘন্টা। 8 ঘন্টা কাজ করেন। 8 ঘন্টা কত টাকা দেয় আপনাকে? 178 178 টাকা। টাকা দেয়। হ্যাঁ। 8 ঘন্টা মাত্র 178 হ্যাঁ টাকা। হ্যাঁ, এটাও হাজিরি হয় যদি তো দিব, আর যদি 23 কেজি না হয়, হ্যাঁ। 18 কেজি হয় বা 16 কেজি হয় তো পুরা মিলতো না। দিনের শেষ দিকে এলাম আদি নীলকণ্ঠ চা বাগানে। এখানকার পরিবেশ খুবই শান্ত আর আরামদায়ক। সন্ধ্যার দিকে আমরা আবার স্টেশনের পথে। চাঁদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে চলছিল। একদিকে যেন অনেক কিছু দেখে ফেললাম, বন, চা বাগান, রাবার বাগান, পাহাড়, মানুষ আর তাদের গল্প। স্টেশনে এসে মনে হচ্ছিল আজকের দিনটা কখনোই হয়তো হারিয়ে যাবে না। বন্ধুরা, শ্রীমঙ্গল সত্যি এক অসাধারণ জায়গা, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। চা বাগানের সবুজ, লাউয়াছড়ার নীরবতা, মানুষের গল্প, সবকিছু মিলেই একটা স্মৃতি হয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন।